আমি আপনাদেরকে খায় দেখাই। আচ্ছা ভর্তা আমলির যে গুলি ছোট ছোট আমলি ডাইরেক্ট ওকে রেডি রেডি। আমরা এখন সবাই পানিতে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ঘুম থেকে ওঠার পর গেছিলাম বাজারে গিয়ে দেখি যে টাটকা শিং মাছ ও 5-6 কেজি শিং মাছ নিয়ে আসছি। এগুলো এখন আমার আম্মা আর কাকি কাটতেছে। এইগুলো হচ্ছে শিং মাছ। এখন দাদাও আসছে, দাদাও কাটবে, কারণ এগুলা ছোট ছোট তো সাইজ, এই জন্য কাটতে অনেক সময় লাগতেছে। এখন দাদাও আসছে, দাদাও কাটবে। আমরা চলে আসছি আমাদের বাড়ির পিছনে এই জায়গাটায় পরিত্যক্ত থাকে সব সময়। এখন এটাতে ভাবছি যে শীত আসতেছে, এটাতে সবজি গাছ লাগাইলে ভালো সবজি ফলন হবে, এই জন্য এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আমি আমার একটা ছোটো ভাই সিবাতকে নিয়ে আসছি, আমার আম্মু আছে, হেল্প করবে আমাকে। এই জায়গাটা সবটা পরিষ্কার করে এটাকে চাষের উপযোগী করে তুলবো, তারপর এটাতে গাছ লাগাবো। আমাদের সঙ্গে থাকুন। তারপর কিছুক্ষণের ভিতরে আমরা লেগে পড়ি কাজে। আমরা 3 জন মিলে জায়গাটাকে অনেকটাই পরিষ্কার করে ফেলছিলাম। একদিনে তো এত জায়গা পরিষ্কার করা সম্ভব না, আমরা যতটুকু পারছি ততটুকুই করছি। আমাদের কাছে বীজ ছিল না বিদায় আমরা রোপণ করতে পারি না। আমরা কিছুদিনের ভিতরে বীজ নিয়ে আসবো এবং রোপণ করে দেখাবো। তো আজকের মতো আমরা আমাদের কাজ শেষ করছি, জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এখন বীজ আনতে হবে, আমি কেন্দ্র যাবো, কেন্দ্র থেকে বীজ নিয়ে আসবো। আমরা কাজ করছি, এখন গরমে ঘেমে গেছি। এখন যাবো আমাদের চাচুর বাড়িতে, ওখানে গিয়ে দেখি টক কিছু পাই কিনা। টক না পেলে আমরা পেঁপে দিয়ে ভর্তা করবো আজকে। যাচ্ছি ওখানে জাম্বুরা আনার জন্য, দেখছিলাম জাম্বুরা ছিল গাছে, জাম্বুরা নিয়ে আসবো 2-3টা, জাম্বুরা ভর্তা করে খাবো আমরা, বাতি যারা ছোটো ভাইরা আছে। আমরা চলে আসছি, এটা হচ্ছে মূলত আমাদের চাচুর বাড়ি। ওখান থেকে এ পর্যন্ত এরিয়া, ভিতরে অনেক এরিয়া আছে, কিন্তু আমরা এখন চাচুর বাড়ির ভিতরে ঢুকবো। চাচু চলে গেছে ঢাকায়, চাচু নাই। চাচুর শিষ্য একজন থাকে, উনি কেন্দ্র চলে গেছে, ওনাকে বলছিলাম উনি থাকার জন্য, কিন্তু উনি চলে গেছে। কিছু করার নাই, সমস্যা উনি আসতে পারে, ওনার সঙ্গে দেখা হবে, উনিও ভালো গান গাইতে পারে, ওনার সঙ্গে আড্ডা হবে। আমরা এখন ঢুকতেছি, এখান থেকে দেখি টক কিছু পেলে আমরা এখান থেকে নিয়ে যাবো ভর্তার জন্য। ওকে, এখানে তো টক গাছ থাকার কথা, এখানে আম গাছ আছে, জলপাই গাছ ছিল কিন্তু এটা মারা গেছে। এখানে চলতা গাছ আছে, চলতা তো আর খাওয়া যাবে না, এরকম চলতা ভর্তা ভালো লাগে না আমার খাইতে। তারপর এখানে আম গাছ আছে, লেবু গাছ আছে, লিচু গাছ আছে, পিছনে আমরা গাছ আছে, পিছনের এরিয়ায় আমরা গাছটা আমাদের চাচ্ছু না, কিন্তু তারপরে আমাদের চাচ্ছুরই বলতে গেলে, ওইটাও আমাদের চাচ্ছু হয়, সমস্যা নেই। এখানে বড়ি গাছ আছে, বড়ি গাছে ফুল ধরতেছে, এখানে ফুলের গাছ লাগাইছে, ফুলের গাছে ফুল ধরছে, সমস্যা নেই। আমরা এখান থেকে 2-1টা জাম্বুরা পারবো, পায়রা নিয়ে ভর্তা করবো। জাম্বুরা তো দেখছিলাম ছিল 2-1টা না কয়েকটা ছিল, 3টা আছে জাম্বুরা, 3টা আছে না, তাহলে জাম্বুরা নিয়ে আই চল। ওই যে এখানে একটা জাম্বুরা দেখা যাচ্ছে, এই একটা জাম্বুরা আর একটা জাম্বুরা, 2টা জাম্বুরা একটু বাড়তি হয়েছে। আমরা এই জাম্বুরাগুলো নিয়ে যাব, নিয়ে বাড়ি থেকে তেঁতুল নিয়ে তারপর ভর্তা করবো। যদি জলপাই পাই ফাঁকে রাস্তা থেকে জলপাই নিয়ে তারপর ভর্তা করবো। আমাদের জাম্বুরা পাড়া শেষ, মাঝখানে রাস্তা থেকে আমরা নিব 4টা জাম্বুরা পারছি। আমরা চলে আসছি আমাদের বকুলা ফুফুর দোকানে, এখান থেকে আমরা তেঁতুল নিব। আমরা আমলির যে গুলি ছোট ছোট আমলি, ডাইরেক্ট আমলির তেঁতুল, ওগুলো পাই নাই। আমরা এখন চাটনিগুলো নিয়ে নিব, এখান থেকে 3-4টা চাটনি হলো তো, পাঁচ চাটনিগুলো দিব, তাইলে একটু টক টক তেঁতুলের একটা ভাইব পাইলে ভর্তাটা আরও ভালো লাগবে খেতে। এখানে আমরা 4টা নিচ্ছি, কয়টা এখানে 4টা, 3টা আছে তো 3টাই হবে, 3টা তেঁতুল নিচ্ছি। আরও কিছু জিনিস আছে, ওগুলো নিতে হবে, সামনে গিয়ে নিব। আমরা চলে আসছি একটা সুন্দর পরিবেশে, বসার একটা সিট আছে এখানে, বাতাস আসতেছে হর হর। বাড়িতে আজকে কারেন্ট নাই, সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারেন্ট থাকবে না। কারেন্টের শক্তি বাড়াচ্ছে, বিদ্যুৎ মেগাবাইট বাড়াচ্ছে, এই জন্য এখানে কারেন্ট নাই আমাদের এলাকায়, বলতে আমাদের পুরো থানায় কারেন্ট নাই। আমরা চলে আসছি এখানে, পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখানে ভর্তার জিনিসপত্র সবগুলো রেখে আমরা সবগুলো নিয়ে আসি, তারপর আবার একসঙ্গে করে ভর্তার আয়োজন শুরু করব। বেগমা কাকিদের কাছ থেকে জলপাই নিব, আমাদের জলপাই গাছ নাই, তুহিন উঠবে গাছে, আমরা অল্প কিছু জলপাই নিব, তাহলে ভর্তায় যত বেশি আইটেম থাকবে ভর্তাটা মজা হবে বেশি। তুহিন গাছে উঠতেছে, 5-10টা জলপাই নিয়ে যাবো আমরা এখান থেকে। তারপর প্লেট নিয়ে আসবো, দা নিয়ে আসবো, কাঁচামরিচ মশলাগুলো নিয়ে আসি, ভর্তার কাজ শুরু করবো। তুহিন সাবধানে উঠবে, পড়িস না হ্যাঁ। জলপাইগুলো পাড়া শেষ হলে চলে যাবো আমরা আমাদের যে জায়গায় ভর্তা বানাবো ওই জায়গায়, ওইটা কাছে, হাতের কাছে, এখান থেকে দেখা যায়। দিক দিয়ে যেতে হয়, দিক দিয়ে গিয়ে ওখানে সামনে জলপাই পাড়ি ফেলছে তুহিন, এখন গাছ থেকে নামতেছে, এগুলো কুড়াবে। এখানে আছে জলপাই, তারপরে তুহিন এই জালের মধ্যে আছে অল্প, এখানে কয়টা আছে, তারপরে আবার ভিতরে আর নাই, এই জালের উপরে পড়ছে কয়েকটা, ওই সামনে এখানে আছে একটা ছড়া। ওকে, এগুলো হয়েছে। আর কাকি যাদের কাছ থেকে পারছি, ওরা তরকারি রান্না করবে টক দিয়ে, এই জন্য ওদের জন্য কয়েকটা পাড়ি ফেলছি। এগুলো কেমনে নিব,
কাকি এগুলো এখানে রাখি দিই, এগুলা যাদের গাছ তার টক রান্না করে খাবে, জলপাইয়ের টক খেতে অনেক মজা। আমরা নিয়ে ফেলছি ভর্তার জন্য, আমরা এখন যাব গিয়ে ভর্তার কাজ শুরু করি। আমরা আমাদের ঘর থেকে 2টা পেঁয়াজ নিচ্ছি, 2টা ভুল নিচ্ছি, একটা দা নিচ্ছি, এগুলো দিয়ে কেটে তারপরে ভর্তার জিনিসগুলো রেডি করতে হবে। জাম্বুরাগুলো ছিলবে, আমিও ছিল জাম্বুরাগুলো আগে ছিলে নিতে হবে। সেই স্বাদ। আমাদের জাম্বুরা স্থানও প্রায় কাজ শুরু হয়ে গেছে। এখানে জলপাইগুলা মেশিন দিয়ে কুচি কুচি করে ফলতেছে, এগুলো ফলার পর মশলা দিলে ভালো হবে। কুচি কুচি করে কেটে দেওয়া থেকে এরকম করলে ভালো লাগে বেশি আরো ভর্তা খেতে। এখানে কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, সব কিছু রেডি আছে, শুধু রেডি হওয়ার পালা। আমি ভিডিও করতেছি দেখে আমি কাজে সাহায্য করতে পারতেছি না, ফোন এটা ধরতে তোহীন, আমিও হেল্প করি, তাহলে সবাই মিলে কাজ করে তাড়াতাড়ি ভর্তাটা হয়ে যাবে। একজনে ভর্তা করলে সময় লাগবে বেশি। জাম্বুরা ভর্তা আমি আরেকদিন খাইছিলাম হচ্ছে নপাড়া দেওয়ানিবাড়ির পুকুরে, ওখানে অনেক মজা ছিল। জাম্বুরা ভর্তা এগুলো নিয়ে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়ি থেকে। জাম্বুরা একদম লাল, পুরা জাম্বুরা একদম লাল। আমাদের ভর্তার ডেকোরেশন প্রায় শেষ, এখন আমরা একটু তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। ভর্তা আমাদের রেডি, লবণ দিয়ে এখন এটাকে মাখায় নিতে হবে। ভর্তাটা মাখাইতেছি, কার কার জিভে পানি চলে আসছে বলে যান কমেন্টে। মাখো মাখো অবস্থা একটা, মিক্স করো ভাতিজা। রসটা একটু ওই করে যাতে রস থাকে না, তো রস থাকতো না। বুন হয়ে দিও না আবার, ভর্তা জাম্বুরা জলপাইয়ের ভর্তা। এই ওয়েদারে বসে জাম্বুরা ভর্তা খাওয়ার মজা আলাদা। এই আমাদের ঘরে তেল আছে, সরিষার তেল, গিয়ে বললেই হবে। একটু সরিষার তেল দিলে আর ভালো হবে, তেল নিয়ে আসতে হবে। আমরা হালকা একটু সরিষার তেল দিয়ে নিতেছি, তাহলে একটা স্মেল আসবে অনেক ভালো। জাম্বুরার ভর্তা, আমাদের ভর্তা রেডি, জাম্বুরা জলপাইয়ের ভর্তা। ভর্তা কিন্তু জোশ হয়েছে, ভর্তাটা আমি খাই দেখাই আপনাদেরকে। ভর্তাটাতে সরিষার তেল দিছি, জলপাই দিছি, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, সরিষার তেল দিছি। আমি আপনাদেরকে খাই দেখাই হচ্ছে ভর্তা। সেই স্বাদ, এটাই বাস্তব। ওই যে দুজন বৈশা রয়েছে, এই শুভ এদিকে আসো, তুমিও আসো সারি, আসো, আরে আসো, চালু আসো, চালু আসো, নাও তোমরা, নাও সবাই, নাও কাঁচামরিচ আছে দেখো, শর্ম লাগে আবার, হ্যাঁ শর্মা না, নাও নাও তুই। চলো খাও বাতিজা, ভর্তাটা জোশ হয়েছে। হ্যাঁ আমরা ভর্তা খাওয়ার পর পুকুরে গোসল করবো, লাফাই আমরা এখানে যারা আছি সবাই মিলে গোসল করবো নাকি, অনেক এনজয় হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। তা ডাইরেক্ট মধু, আমাদের ভর্তার পর্ব শেষ, ভর্তা খেয়ে ফেলছি, এখন প্লেটগুলো ধুয়ে ফেলছি পুকুরে পানি দিয়ে। পানিটা ফ্রেশ, অনেক ফ্রেশ পানি। এখন আমরা এটার পাশে আরেকটা পুকুর আছে, ওইটাতে গোসল করবো, জিনিসগুলো সবগুলো গুছায় রাখি আসি। তারপর এখন শাইক লাফাবে, লাফাও শাইক, শাইক লাফাইছে, তুহিন লাফাবে, লাফা। রান নিতেছে, দূরে থেকে রান করে আসতেছে। উঠে আসো, ফোনটা স্ট্যান্ড করো, আমি লাফাবো। পুকুরে গোসল করার মজা আছে কিন্তু, হ্যাঁ আজকে সবাই মিলে গোসল করতেছে, অনেক মজা হবে। কামুল আসো তো, ফোনটা ধরো তো, না তুমি গোসল করবা, তাহলে ফোনটা ধরো।
ফাইন ময়লা হয়ে গেছে না ঠিক আছে হ্যাঁ দাও এখন আমার পালা আমি লাফাবো Kamera abar. Kamera. ওই গাছ থেকে লাফাবে এখানে আরো 2-3 জন আছে এই 2-3 জন এই গাছ থেকে লাফাবে আরেকজন ওখানে উঠে পড়ছে ওখান থেকে লাফাবে ওখান থেকে দেখাই চল ওই যে রেডি হ্যাঁ রেডি ক্যামেরা অ্যাকশন সুন্দর নিশানো নাই বাতি যাও আমার মতো একটু কাপা কাপা অবস্থা ভয় পাইতেছে এখান থেকে লাফানোর জন্য কিন্তু লাফ দিয়ে ফেলবে বাতি যা মাঝখান দিয়ে পড়বা এই যে মাঝখানের ডালটা দিয়া ওকে রেডি রেডি ওয়াও 1 2 3 রেডি আমরা এখন সবাই পানিতে এই দুয়াইস না আমারে আরে বাং নাও গেনি রে বাড়া টাইট করে লো দেখ কইলে লাগা না দে আজকের মতো এখানে গোসল শেষ দেখা হচ্ছে পরবর্তী কোনো প্ল্যানে আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা